শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল। আমি অবস্থান করছি এশা মৎস্যপল্লীতে। এখানে আমাদের সাহিত্য চক্র আড্ডা চলছে। আমি আড্ডাতে এসেছি, কথা হচ্ছে বিভিন্ন কবির সাথে, গল্পকারের সাথে। এই সময় তরুণদের আলোচিত কবি, কথা বলছি জীবন সাহার স্যার। কেমন আছেন? জি অনন্য রাসেল ভাই, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। জীবন সাহা কেন কবি, গল্পকার নয় কেন? জীবন সাহা কেন কবি, গল্পকার নয় কেন? প্রথমেই তো জটিল প্রশ্ন দিয়ে শুরু করলেন। তুমি কিন্তু পড়ে যাবে বিশ্বজিৎ শব্দ। তো আসলে আমরা যারা কবিতা লিখি বা আমি যে কবিতা লিখি, আমি মনে করি যে কবিতাতেও একটা গল্প থাকে। তো যেহেতু কবিতাতেও গল্প থাকে, সেহেতু একজন কবিও একজন গল্পকার বটে। তবে গল্পের যে ফর্ম, সেই ফর্মে হয়তো আমি লিখি না। আমি কবিতাতে ফর্মে লিখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার যে কথাগুলো, আমার যে গল্পগুলো, আমার যে অভিজ্ঞতা, যেটা অর্জন, আমি যেটা প্রকৃতি থেকে যে উপলব্ধি করি, আমার যে দর্শন, সেসব কিছু আমি কবিতাতেই প্রকাশ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেজন্যই আমি কবি, আমার ভালো লাগে। আপনার যতগুলো কবিতা পড়েছি এবং শুনেছি, আমি দেখেছি আপনার কবিতার দৈর্ঘ্য খুবই সংক্ষিপ্ত হয়। মানে আমরা বলতে পারি এক স্তবকেই কবিতা শেষ। এই ফর্মটা বেছে নেওয়ার কারণটা কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন। এই কথাটা শুধু আপনিই নন, আরও অনেকেই আমাকে এই প্রশ্নটা করে। আমার এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমার কবিতাগুলো ছোট কেন। তো আসলে ছোট হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তো প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে আমি যে কথাগুলো বলতে চাই, সেগুলো অল্প কথাতেই বলা যায়। এইটা আমি অল্প কথাতেই বলতে পারি। তো যেহেতু যে কথাটা আমি অল্প কথাতেই বলতে পারি, অযথা সেই কথাটাকে আমি এত শব্দের ভার কবিতাতে নিয়ে এসে ভারাক্রান্ত করে পাঠককেও ভারাক্রান্ত হয়ে যায়, এটা আমি আসলে চাই না। আমার এটা ভালো লাগে না। আর দ্বিতীয়ত, যে এখন তো ধরেন রিলসের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। কবিতা থেকে তো মানুষ এমনিতেই অনেক দূরে থাকে। কবিতা সাধারণ যারা পাঠক আছেন, তারা তো অনেক এখন কবিতা দুর্বোধ্য হয়ে উঠছে। তো আমি চেষ্টা করি কবিতাকে দুর্বোধ্য না করার, কিন্তু একটু রহস্যময়তা রাখার চেষ্টা করি, এবং সেটা খুব ছোট আকারে রাখার চেষ্টা করি। সবসময় ছোট, যেন এক নজরেই যেন পাঠক পড়ে আমার যে অভিজ্ঞতাটা, আমার যে কথাটা, সেটা আস্বাদন করতে পারে। অন্তত তার যেন ভালো লাগে, সে যেন পড়ে। আমি পাঠক সৃষ্টি করতে চাই, সেটা একটা বিষয়। তার মানে এই না যে আমি পাঠকের দিকে লক্ষ্য রেখেই কবিতা লিখি, সেটা কিন্তু নয়। আমি কবিতায় আমার কথাটাই লিখি, কিন্তু আমি চাই আমার কথাটাই যেন পাঠকের কথা হয়ে ওঠে। আমার একটা কবিতা আছে, মুখের ফ্যান্টম। তো সেই কবিতাটা আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন যে নিজের মুখ আঁকা আয়নায়। তার একটা কবিতা আমাদেরকে শোনাচ্ছেন, যে কবিতা তার মানে কবি মননকে ফুটিয়ে তোলে। হ্যাঁ, আমি এই কবিতাটা ব্যাখ্যাও করতে চাই। অবশ্যই। কবিতার নাম হচ্ছে মুখের ফ্যান্টম। নিজের মুখ আঁকা আয়নায় যদি তুমি এসে দাঁড়াও সামনে, দেখবে তোমার মুখ আছে আমার মুখের নকশায়। অর্থাৎ এই যে বললেন যে আমি কবিতা, ছোট কবিতা কেন লিখি, তো আর কবিতায় কি লিখি। এই যে কবিতাটা মুখের ফ্যান্টম, তো ফ্যান্টম এটা একটা ভৌতিক একটা বিষয় হলেও এখানে ভৌতিক আসলে হয়তো কিছুটা আছে। সেটা হলো, আপনি এটা আসলে যে ফ্যান্টমটা, সেখানে প্রতিচ্ছবি। আয়নার সামনে যখন দাঁড়ান, তখন তো একটা নিজের প্রতিচ্ছবিটাই আপনি দেখেন। তো এইখানের যে আয়নাটা আছে, সেটা হচ্ছে আমার কবিতার আয়না। অর্থাৎ নিজের মুখ আঁকা আয়নায়, এই আয়নাটা আমার কবিতা। আর সেখানে আমি নিজের মুখটাই আঁকি, নিজের অভিজ্ঞতা, নিজের দর্শন, উপলব্ধি, সেই কথাগুলোই আমি আসলে লিখি। কিন্তু এইখানে আমি বলছি যে যদি তুমি এসে দাঁড়াও সামনে, অর্থাৎ সেই কবিতার সামনে যদি আপনি এসে দাঁড়ান, অর্থাৎ আমার কবিতাটা যদি আপনি পাঠ করেন বা একটা পাঠক যদি পাঠ করে, সে দেখবে যে সেই আয়নায়
যেন তার কথাটাই লেখা আছে, তার মুখটাই যেন আঁকা আছে, হ্যাঁ, সেইটা যেন সার্বজনীন হয়ে ওঠে। আমি আসলে কবিতায় সেইটা চেষ্টা করি। আপনার কি কোনো গ্রন্থ বের হয়েছে? আসলে আমি দীর্ঘদিন ধরেই কবিতা লিখি, কিন্তু কবিতা লিখে আমার যে কবিতাগুলো আছে আমি খুব একটা তৃপ্ত নই, যার কারণে আসলে আমি বই মুখী হচ্ছি না। তবে এখন মোটামুটি আমার যে কবিতাগুলো আছে এখন বর্তমানে মনে হচ্ছে যে একটা বই করা যায়, এবং আমি বইমুখী হচ্ছি, হয়তোবা সামনে অচিরে আপনারা দেখতে পারবেন। আচ্ছা জীবন শাহ, আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার অনেক কবিতার লাইন কাটতে হয়, বিশেষ করে মানে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থার কারণে একজন চাকরিজীবী হিসেবে আমি কিছু কবিতায় প্রকাশ করতে পারি না। এরকম বিষয় কি আপনার ঘটে কিনা? হ্যাঁ, আমরা যা বলতে চাই সবই কি বলতে পারি, কিন্তু কবিতায় অনেক কিছুই বলা যায়, সেটা প্রতীকের মাধ্যমে, রূপকের মাধ্যমে নিয়ে আসা যায়। আমারও কিছু কবিতা আছে যেগুলো তো আমি খুব সূক্ষ্মভাবে সেই বিষয়গুলো আমি নিয়ে এসেছি। আমার যেমন পাগল পাখি একটা কবিতা আছে, সেখানেও যে বিষয়গুলো বা আমি সরাসরি বলতে পারিনি, কিন্তু আমি সেই কবিতাতে বলতে পেরেছি। তো কবিতা আমাদের বলার সুযোগ করে দেয়, আমি মনে করি। জীবন শাহর বাড়ি কোথায়? আমার বাড়ি বর্তমানে আমার যে নিবাস সেটা শেরপুর গোসাইপাড়া ভূমি অফিসের কাছে, সেখানে আমি আছি। ওখানে জন্ম? না, আমার জন্ম হচ্ছে আপনার পৈতৃক ভিটা বলতে সেটা ছিল হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুরের একটি ছোট্ট গ্রাম, চালিতারাঙ্গা গ্রাম। তো সেখানে আমি কত বছর বয়সে সেই গ্রাম ছেড়ে এসেছি আমি জানি না। তবে মা বলতেন যে তুই যখন এক পা দু পা করে হাঁটা শিখছিস, কেবল ফেলছিস, তখন আমরা শেরপুরে শিফট হয়ে আসি, আমাদের পরিবার ধরে শেরপুরে শিফট হয়ে আসে, এবং আমি ছোটবেলা থেকেই শেরপুরেই বেড়ে উঠেছি। শেরপুরেই আমার সব কিছু। জীবন শাহ শেরপুর সাহিত্য চক্রের সাংগঠনিক সম্পাদক, তিনি কবিতা নিয়ে আছেন, শিক্ষকতা নিয়ে আছেন, তার কবিতা প্রান্ত ছুঁয়ে যাক। ধন্যবাদ। ধন্যবাদ অনন্য রাসেল ভাই, আপনাকেও অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।